নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি এবং অ্যাস্ট্রোলজি বিষয়ক টক শোতে আপনাদেরকে সবাইকে স্বাগত। যারা দীর্ঘদিন ধরে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন আলোচনা, আমার বিভিন্ন ভিডিও ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে দেখছেন, বুঝছেন এবং আমার সঙ্গে জুড়ছেন বিভিন্ন সেশনের মাধ্যমে, তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আজকে এই ভিডিওটি তাদের জন্যই করা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে নারাজ বা জ্যোতিষশাস্ত্র, স্পিরিচুয়ালিটি এই জিনিসটাকে ঠিক বুঝতে চাইছেন না। হয়তো কোনো জায়গায় গিয়ে ঠকেছেন বা কোনো জায়গা থেকে তাদের বিশ্বাস হারিয়েছে। আজকে এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্যই প্রস্তুত করছি। আমি প্রথমে একটি গল্প শোনাই, সেই গল্পটা শুনলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। একটা সাধু একটি গ্রামে থাকতেন এবং একটি প্রত্যন্তর গ্রামে তার কুটির ছিল। সেই কুটিরের মধ্যে উনি সাধুর জীবন যাপন করতেন। হঠাৎ করে একদিন একটা ইয়াং লোক তার কুটিরে পৌঁছয়। তিনি কোথাও থেকে শুনেছেন ওখানে একজন সাধু থাকেন এবং তার কুটিরে তিনি পৌঁছন এবং তার কুটিরে পৌঁছে তার মনের মধ্যে হাজার সন্দেহের কথা তিনি প্রকাশ করতে থাকেন। যে স্পিরিচুয়ালিটি কেন, ঈশ্বর কেন, ঈশ্বর যে আছেন আমরা তো দেখতে পাই না, কেন আমি ঈশ্বর বিশ্বাস করব? জ্যোতিষশাস্ত্রের প্ল্যানেটের যে প্রভাব সেটা তো আমি চোখে দেখতে পাচ্ছি না, তাহলে আমি কেন সেই জিনিসটাকে বিশ্বাস করব? এই নিয়ে বিভিন্ন প্রশ্ন সেই সাধুকে করতে থাকেন। তখন যিনি সাধু তিনি তাকে চা দেন, চা খাওয়ার জন্য দুজনে বসেন এবং তার কাপে চা ঢালতে থাকেন। কাপটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেও উনি চা ঢালতে থাকেন এবং চা ঢালতে থাকার ফলে সেইখান থেকে চা উপচে পড়ে যায়, কাপ থেকে চা উপচে পড়ে। তখন যিনি ইয়াং লোকটা গেছিলেন, তিনি সাধুটাকে জিজ্ঞেস করলেন যে সাধু মহারাজ, আপনি আমার কাপে তো চা অলরেডি রয়েছে, আপনি তাও কেন চা ঢালছেন আরো? তাহলে তো সেই চাটা ধরবে না কাপে, সেই চাটা তো পড়ে যাবে। তখন সেই সাধুটি তাকে বলেন যে এই জিনিসটাই আমি তোমাকে শিক্ষা দিতে চাই, যে আগে কাপটাকে খালি করতে হবে, তারপরে নতুন চা ঢালা যাবে। মানে আপনি যে বিলিফ সিস্টেমটা নিয়ে এতদিন চলেছেন সেইটাকে আগে আনলার্ন করতে হবে। আগে সেই জিনিসগুলোকে আনলার্ন মানে সেগুলোকে বাদ দিতে হবে, তারপরে আপনি নতুন জিনিস শিখতে পারবেন। যখনই আপনি সেই চায়ের কাপটার মতো নিজের ভেতরের যে জিনিসগুলো আছে ওগুলোকে যখন খালি না করবেন, নতুন জিনিস আপনার মধ্যে আসবে না। এই কথা শুনে সেই ইয়াং লোকটি খুবই প্রভাবিত হয়েছিলেন এবং তিনি সত্যিকারের বুঝতে পেরেছিলেন যে সাধু কি বলতে চাইছেন। তারপরে তার সমস্ত প্রশ্নের উত্তর সাধু দিয়েছেন এবং তার ফলে তিনি সেগুলোকে অ্যাবজর্ব করতে পেরেছেন কথাগুলোকে। আমরা ধরুন একটা জিনিসের উপর বিশ্বাস করে আছি বা কারোর থেকে শুনেছি বা কোথাও গিয়ে ঠকেছি, তার মানে এই নয় যে প্রতিবারই সেই ঘটনা ঘটবে। সেই জিনিসগুলোকে আপনাকে আনলার্ন করে দিতে হবে। আনলার্ন করা মানেই আপনার মধ্যে চেতনা জাগ্রত হবে, আপনার মধ্যে নতুন জিনিসকে অ্যাডপ্ট করার মতো ক্যাপাবিলিটি জাগ্রত হবে। মানে ধরুন আপনি জ্যোতিষশাস্ত্রকে মানেন না বা হয়তো কোথাও গিয়ে ঠকেছেন, ঠিক আছে, ভুলে যান। তার মানে আমার যে ভিডিও আপনি দেখছেন, এর মানে এটাও যে নেগেটিভ ভিডিও বা এটাও আপনার থেকে পয়সা লোটার কোনো ভিডিও কেন ভাবছেন? আপনি আগের জিনিসটাকে আনলার্ন করে দিন। আপনি এই ভিডিওটা দেখুন এবং আমার কথাগুলো শুনুন, আমার যে লাইভ সেশন হয় সেগুলো দেখুন। জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস ফিরে এলে তবেই আপনি যোগাযোগ করুন। আপনাকে তো কেউ ফোর্স করছে না বা আপনাকে জোর করে টেনে আনছে না। এইটুকু শুধু রিকোয়েস্ট যে ভেতরের চেতনাকে আপনি জাগ্রত করুন। নিজের ভেতরে যে জিনিসগুলো অলরেডি রয়েছে সেগুলোকে আগে আউট করুন, জিনিসটাকে আগে খালি করুন। আমাদের বডিটা একটা কন্টেনারের মতো, সেই কন্টেনারটাকে আগে খালি করুন, তারপর আপনি নতুন জিনিস শিখতে পারবেন। সেই চেতনাকে জাগ্রত করতে হবে। চেতনা কি জিনিস? চেতনা হচ্ছে কনসিয়াসনেস। আপনারা দেখবেন এখন কনসিয়াসনেস নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয়। কনসিয়াসনেস হচ্ছে চেতনা। চেতনা মানে হচ্ছে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারা। এই যে মানুষ দেখবেন এত কষ্টে রয়েছে, এত কম্পিটিশন চারিদিকে, এই জিনিসটা চেতনার অভাবেই ঘটে। কারণ আমি আগেও বিভিন্ন ভিডিও বলেছি যে আপনার যে হরোস্কোপ তৈরি হচ্ছে, এইখানে যে 9টা প্ল্যানেট আছে, 12টা ঘর আছে, 27টা নক্ষত্র আছে, এদের প্রভাবেই আপনার জীবন কিন্তু অতিবাহিত হবে এবং সমস্ত কিছু কিন্তু প্রিডেস্টাইন্ড। এমন কিছু নয় যে আপনি নতুন করে ক্রিয়েট করছেন। যদি আপনি লাইফে কিছু অ্যাচিভ করে থাকেন সেটাও আপনার হরোস্কোপে লেখা ছিল। এবং আপনি যখনই এই রূঢ় সত্যটাকে বুঝে যাবেন যে আমার লাইফে সমস্ত কিছুই প্রিডেস্টাইন্ড এবং আমার যে দশা চলছে, সেই দশার যে টাইম চলছে, সেই ওয়াইজই আমার জীবনের সমস্ত ঘটনাগুলো ঘটছে, তখনই আপনি দেখবেন আপনার যে কষ্ট, যে ফ্রাস্ট্রেশন, যে এক্সপেকটেশন থেকে কষ্ট পাওয়া,
এগুলো কিন্তু দূর হয়ে যাবে। এই যে ল্যাপটপটা আপনি দেখতে পাচ্ছেন, এই ল্যাপটপটার মধ্যে সমস্ত কনসালটেশন আমি যে করি তার ডেটা কিন্তু স্টোর থাকে, এবং আমি বারবার একই ঘটনা দেখি একই গ্রহের প্লেসমেন্টের জন্য। তার মানে কি এখান থেকে কনক্লুশন আসা যায়? এখান থেকে কনক্লুশন এটাই আসা যায় যে গ্রহ নক্ষত্রের ফলেই আপনার জীবনে সমস্ত ঘটনা ঘটছে। আমি যখন কারোর কনসালটেশন করি, আমি প্রথমে তাকে সবকিছু বলি, তারপর আপনাকে বলার সুযোগ দিই, কারণ আমি জানি যে আপনার মঙ্গল এই ঘরে থাকলেই এই ঘটনা ঘটবে, আপনার বৃহস্পতি এই ঘরে থাকলে এই ঘটনা ঘটবে। এবং আরো যে জিনিস আমি বলতে চাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে, যে দেখুন, এই যে আমি চেতনার কথা বলছি, এই যে লার্ন করার কথা বলছি, এটাও কিন্তু সবাই পারবেন না। এর জন্য কিন্তু হরোস্কোপে কানেকশন থাকা দরকার। এবার আসি এই অ্যাস্ট্রোলজির দিকটায়। যদি আপনার হরোস্কোপটা খোলেন, যে হরোস্কোপে 12টা ঘর আছে, সেই 12টা ঘর যদি আপনি খোলেন, আমি দেখছি এই ল্যাপটপে সমস্ত ডেটা আছে, সমস্ত সূত্র আছে আমার কাছে, কারণ আমি দীর্ঘদিন কনসালটেশন করছি এবং প্রায় লক্ষাধিক মানুষের ছক এই ল্যাপটপে সেভ করা আছে। এবং আমি যখন কনসালটেশন করি, আমি প্রতিটা ডেটা কিন্তু অ্যানালিসিস করি, এবং অ্যানালিসিস করি আপনার সম্পর্কে যে প্রেডিকশন দিই, একদম পিন পয়েন্ট প্রেডিকশন। দেখছি যাদের ছকে 12th হাউসের সাথে কোনোভাবে মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের কানেকশন হচ্ছে, কিছু অংশে বুধ, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের কানেকশন, কিছু অংশে বুধ যদি 12th হাউসের সঙ্গে হচ্ছে, উনি স্পিরিচুয়ালিটির দিকে ঝুঁকছেন, মোক্ষের দিকে ঝুঁকছেন, জীবনের প্রকৃত অর্থ উনি বুঝতে পারছেন। তাকে জোর করে বোঝাতে হচ্ছে না যে আপনি ঠাকুর দেবতা, স্পিরিচুয়ালিটি, অ্যাস্ট্রোলজি এইগুলো মানুন, করতে হচ্ছে না। অটোমেটিক তার মধ্যে কিন্তু চেতনা জাগ্রত হচ্ছে। আপনারা দেখুন না, আমরা যখন ছোট থেকে বড় হই, তখন আমাদের যে এডুকেশন করানো হয়, সেই এডুকেশনের মধ্যে স্পিরিচুয়ালিটি সাবজেক্টটা কোথাও থাকে না। আপনাকে শেখানো হয় না যে আমাদের বেদ কি, জ্যোতিষশাস্ত্র কি, বেদান্ত কি, আমাদের উপনিষদ কি, পুরাণ কি, ঈশ্বর কি, এগুলো আমাদের কোথাও কোনো পুঁথিগত বিদ্যাতে শেখানো হয় না। কিন্তু মানুষ একটা টাইমের পরে গিয়ে তার কিন্তু চেতনা জাগ্রত হয়। একটা টাইমের পরে গিয়ে তিনি কিন্তু বুঝতে পারেন তার জীবনের ঘটনাগুলোর সঙ্গে রিলেট করে ফিল করতে পারেন যে যা জিনিস এই পৃথিবীতে ঘটছে সমস্ত কিছু কিন্তু প্রিডেস্টাইন। 8th হাউস ভেরি ইম্পর্টেন্ট হাউস ফর অকাল্ট সায়েন্স। যদি আপনি অ্যাস্ট্রোলজি দেখবেন, বহু মানুষ আছেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখতে থাকেন, এই রাশির এই মাস কেমন যাবে, এই রাশির এই মাস কেমন যাবে। ইটস গুড, আমি এইরকম ভিডিও বানাই না, কারণ এটা জেনারেলাইজড, এখানে কোনোদিনই আপনার সঙ্গে মিলবে না, কারণ প্রতিটা মানুষের হরোস্কোপ আলাদা আলাদা। ঠিক আছে, আপনি অন্য ভিডিও দেখছেন, দেখুন, কিন্তু এই যে মানুষগুলো দেখছেন, আমি ডেটা অ্যানালিসিস করে দেখেছি 8th হাউসের সঙ্গে তাদের কানেকশন আছে। যখনই 8th হাউস খুব স্ট্রং হয়ে যায়, তখনই তিনি অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্স তার মধ্যে চলে আসে, অটোমেটিক চলে আসে, এখানে কাউকে বোঝাতে হয় না। আবার দেখছি যাদের 8th হাউসে কোনো খারাপ গ্রহ রয়েছে, বৃহস্পতি ডাউন, তারা কিন্তু জ্যোতিষশাস্ত্র অতটা বিশ্বাস করছেন না, বা স্পিরিচুয়ালিটি অতটা বিশ্বাস করছেন না। আপনারা দেখবেন যত বড় বড় মানুষ মানে বলতে চাইছি বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় বিজনেসম্যান, বড় বড় পার্সোনালিটিস, তারা সবাই কিন্তু স্পিরিচুয়ালিটি এবং অ্যাস্ট্রোলজি মেনে কিন্তু এগোন। এর একটাই কারণ, তাদের মধ্যে সেই চেতনাটা তারা জাগ্রত করতে পেরেছেন। আলটিমেটলি কিন্তু চেতনা জাগ্রত হলেই ভেতরের, যে আপনি কে, আপনি কেন এই পৃথিবীতে এসেছেন, এবং যে ঘটনাগুলো ঘটছে তার জন্য আপনি কিভাবে রিলেটেড। কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, আপনি হয়তো ব্যবসা করছেন, আপনি দেখবেন যে পাশের দোকানটি থেকে আপনার রোজগার বেশি হচ্ছে, একই প্রোডাক্ট একই প্রাইস। কেন হচ্ছে? যদি একটু গভীরে যান, একটু আমাদের বেদ, উপনিষদ এবং জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন, আপনি বুঝতে পারবেন সমস্ত কিছু কিন্তু প্রিডেস্টাইন্ড এবং ঈশ্বরের কৃপা থাকলেই কিন্তু হয়। আমরা অ্যাস্ট্রোলজাররা ঈশ্বরের সঙ্গে কানেক্ট করি, কারণ সমস্ত প্ল্যানেটগুলোকে সৈনিক ভাবুন, আর ঈশ্বর হচ্ছেন মন্ত্রী। ঈশ্বর সেই প্ল্যানেটগুলোকে সাজিয়ে দেবেন একটা মানুষের জীবন এমন ভাবে যে আপনার জীবনে ঘটনাগুলি ঘটতে থাকবে। অ্যাস্ট্রোলজাররা কি করেন, সেটাকে রিড করেন, করে আপনার সম্পর্কে বলেন। আমাদের বডিতে প্রতিটা পার্টস কিন্তু একটা প্ল্যানেটের সাথে কানেক্টেড থাকে। যেমন আমাদের যে ডাইজেশন সিস্টেম, আমাদের গল ব্লাডার, আমাদের লিভার বৃহস্পতির সঙ্গে কানেক্টেড, আমাদের স্কিন শুক্রের সঙ্গে কানেক্টেড, আমাদের হাড় শনির সঙ্গে কানেক্টেড, আমাদের হার্ট রবির সাথে কানেক্টেড। প্রতিটা পার্টস কিন্তু এক একটা গ্রহের সাথে কানেক্টেড থাকে, এবং এর আবার হার্বস আছে। প্রতিটা প্ল্যানেট মানে প্রতিটা অর্গানসের জন্য একটা পার্টিকুলার হার্বস আছে।
দেখবেন একটা অর্গান খারাপ হলে সেই পার্টিকুলার হার্বস এর ওষুধই দেওয়া হয়, যে কোনো ওষুধ আপনি খেতে পারবেন না। ঠিক তেমনি জ্যোতিষশাস্ত্রে আমরা যখন রেমেডিয়াল মেজারমেন্ট করি, কারণ রেমেডিয়াল মেজারমেন্টের জায়গাটা অনেকটা বড় জায়গা, এটা এক একটা জ্যোতিষীর এক একটা সেন্স। রেমেডিয়াল মেজারমেন্ট ইজ এ সেন্স, মানে আপনি কত ভালো রেমেডি করতে পারছেন সেটা একটা অ্যাস্ট্রোলজারের তার স্কিল। সেই রেমেডিয়াল মেজারমেন্ট করার সময় আমরা যখন রত্ন বা রুদ্রাক্ষ দিই, ঠিক একই রকম ভাবে যেমন এক একটা ওষুধ আমাদের এক একটা হার্বস এর সঙ্গে কানেক্টেড, এবং সেই পার্টিকুলার হার্বটা আপনার বডির এক একটা পার্টের সঙ্গে কানেক্টেড, ঠিক তেমনি এক একটা রত্ন এক একটা প্ল্যানেটের সঙ্গে কানেক্টেড। এইখানেই রত্নের মাহাত্ম্য, এখানেই রুদ্রাক্ষের মাহাত্ম্য। এক একটা রত্ন এক একটা প্ল্যানেটের সঙ্গে কানেক্টেড, এক একটা রুদ্রাক্ষ এক একটা প্ল্যানেটের সঙ্গে কানেক্টেড, এবং তারপরে গিয়ে আপনাকে সেই রত্ন রুদ্রাক্ষ দেওয়া হয় এবং যেটি পরে আপনি রেজাল্ট পান। সুতরাং আপনি যদি এই ভিডিওটা আপনার সামনে আসে, যদি আপনি বুঝতে পারেন আমি কি বোঝাতে চাইছি, তাহলে আপনি একটু রিকোয়েস্ট করবো একটু অধ্যয়ন করুন। যদি অধ্যয়ন করার সময় না থাকে, এখন মানুষ ছুটছেন সকাল থেকে রাত অবধি প্রচুর পরিশ্রম করার পর, আর আমাদের ভাবার সময় নেই এই নিয়ে। তাও যদি একটু সময় বের করে আপনি এই নিয়ে ভাবেন, আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখুন। অধ্যয়ন যদি নাও করতে পারেন, আমি যে লাইভ সেশনগুলো করছি সেগুলো দেখুন, আপনি বুঝতে পারবেন যে জ্যোতিষশাস্ত্রই আলটিমেট কথা বলছে। এবং এটি প্রমাণ করার জন্য আমার কাছে ডকুমেন্টস আছে এই ল্যাপটপে। যদি কেউ চ্যালেঞ্জ করেন, ডকুমেন্টস আছে, কাস্টমারের ফিডব্যাক আছে, সমস্ত কিছু কিন্তু স্টোর আছে যে জ্যোতিষশাস্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। নিজের চেতনাকে জাগ্রত করুন এবং বুঝুন যে জীবনের সমস্ত কিছু কিন্তু প্ল্যানেটস এর মাধ্যমে ঘটছে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে ঘটছে। আজকে এইটুকুই। যদি মনে হয় যে আমি কিছুটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হলাম এই ভিডিওর মাধ্যমে, তাহলে এই চ্যানেলটি যদি আপনি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন আপনি এটাকে লাইক করবেন, এবং যদি ইনস্টাগ্রাম থেকে দেখেন ফলো করবেন, যাতে এটা আরো বেশি মানুষের কাছে পৌঁছয় এবং আপনারা যেন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বুঝতে পারেন। ধন্যবাদ।